তো আজকে তিনটা আইডিয়াল সম্পর্কে একটু শিখবো আর তার রিলেটেড দু একটা থিওরেম করার চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল। আইডিয়াল সম্পর্কে তো আমাদের ধারণা ছিলই যে আইডিয়াল বলতে এটা একটা সাবসেট হবে এবং পরবর্তীতে দেখছি আইডিয়ালটা আসলে সাবরিং হয়। এটা হচ্ছে যে ডেফিনেশনে বলা হয়েছে সে অ্যাডিটিভ সাবগ্রুপ হবে এবং রিং এর থেকে যে কোনো একটা উপাদান নিয়ে আর আইডিয়াল থেকে একটা উপাদান নিয়ে ডানে বা বাম দিক থেকে যে দিক থেকে গুণ করে না কেন সেটা ওই আইডিয়ালের মধ্যে থাকতে হবে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছিলাম এটা একটা আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়াল যেটা সেটা হচ্ছে যে আইডিয়ালটা হবে জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট, মানে একটা উপাদান দিয়েই জেনারেট করা মানে কি ওই একটা উপাদান থাকবে ওইটা দিয়ে এখন আইডিয়াল তৈরি করতে হলে যা যা করা লাগে। আইডিয়াল হতে হলে কি হতে হবে, ওই রিং এর প্রত্যেকটা উপাদান দিয়ে তাকে ডানে বা বাম দিক থেকে গুণ করতে হবে, আর যদি সে কমিউটেটিভ হয় তাহলে রিং এর প্রত্যেকটা উপাদান দিয়ে ওই উপাদানটাকে গুণ করে দিলেই যেটা পাওয়া যাবে সেটাই তোমার হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট। যেমন ধরো আমি এখানে লিখেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু গন্ডগোল হয়ে গেছে। তো বলছে যে ডেফিনেশন হচ্ছে an ideal generated by a single element is called a principal ideal. এক্সাম্পল হিসেবে যে তোমার z প্লাস ডট কে যদি আমরা রিং ধরি এন্ড তাহলে 2z যদি করা হয় 2z টা হবে এরকম 0 প্লাস মাইনাস 2 সরি প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার 4 হবে, তারপর হচ্ছে তোমার প্লাস মাইনাস 6 এরকম যে আইডিয়ালটা এটা হচ্ছে এটা যে আইডিয়াল হয় এটা নিশ্চিত কিভাবে, যে ধরো জেড এর যে কোনো উপাদান যদি নিয়ে নাও জোড় বা বিজোড় তাকে এর ভিতরের যে কোনো উপাদান দিয়ে যদি গুণ করো তাহলে সেটা জোড় হয়ে যায়, আর জোড় যেহেতু হয়ে যায় তাই সে এই তোমার এই ইয়ার উপাদান হয়ে যায়, 2z এর উপাদান হবে। এখন আমরা যদি লক্ষ্য করি যে দেখা যাচ্ছে জেড এর প্রত্যেকটা উপাদানকে একটা সিঙ্গেল এলিমেন্ট 2 দিয়ে গুণ করে এই আইডিয়ালটা পাওয়া গেছে। তো সেই আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট যদি হয় মানে একমাত্র একটা উপাদান দিয়ে যদি আইডিয়ালটা জেনারেট করা হয় তাহলে সেই আইডিয়ালটাকে বলা হবে প্রিন্সিপাল আইডিয়াল। তাহলে এই 2z টা একটা প্রিন্সিপাল আইডিয়াল। কারণ কি, কারণ বলা হচ্ছে অ্যাজ ইট ইজ 2 দ্বারা জেনারেট করে হয়েছে এইজন্য এটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল। যেমন ধরো যে কোনো এমনিতে ধরো আর যদি কোনো একটা রিং হয়, হ্যাঁ, আর এটা যদি কমিউটেটিভ হয় তাহলে আমরা যদি এই এ এরকম ফার্স্ট ব্র্যাকেট বলি, যেমন এখানে 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তার মানে আইডিয়াল জেনারেটেড বাই 2, আইডিয়াল জেনারেটেড বাই এ, হ্যাঁ, ধরো এরকম বলা হচ্ছে যে আর আর তাহলে এ আর আর ইন আর এটা হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট। আইডিয়াল হয়ে যাবে যদি আরটা কমিউটেটিভ হয় এ আর 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 একই জিনিস, এইজন্য এ আর দিলাম। তো এই প্রিন্সিপাল আইডিয়ালদের চেহারা এরকম ধরনের হয় আর কি। যেমন ধরো 2z, হ্যাঁ, জেড এর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। এখন আমাদের দুটো আরো ইম্পর্টেন্ট আইডিয়াল আজকে পড়বো, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল আইডিয়াল সরি প্রাইম আইডিয়াল আর একটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল। ধরো একটা আইডিয়ালকে আমরা ম্যাক্সিমাল আইডিয়াল বলবো যদি সেই আইডিয়াল এবং ওই রিং যেই রিং এর সে আইডিয়াল তার মাঝে আর কোনো আইডিয়াল না থাকে। এম একটা আইডিয়াল, এটাকে আমরা ম্যাক্সিমাল আইডিয়াল বলবো যদি এম নট ইকুয়াল টু আর, আমি আগেই বলিনি মানে আর এর সমান না, এটাকে আমরা ম্যাক্সিমাল বলবো যদি এরকম খুঁজে পাওয়া যায় যে এম এবং আর এর মাঝে কোন একটা যদি ইউ খুঁজে পাওয়া যায়,
এম আর আর এর মধ্যে যদি ইউ বলে কোন একটা এরকম আইডিয়াল পাওয়া যায়, তাহলে বলা হচ্ছে যে আইদার এম সমান হতে হবে ইউ অর আর সমান হতে হবে ইউ। বুঝাতে পারলাম কিনা? আর যদি কোন একটা রিং হয়, এম তার এমন একটা আইডিয়াল যে এম এম যদি কোন একটা আইডিয়ালের সাবসেট হয়, তাহলে সেই সাবসেটটা হয় আর এর সমান হবে অথবা ইউ এর সমান হবে। মোট কথা এম আর আর এর মাঝে যদি আর কোনো আইডিয়াল না থাকে, যে এমটা কোনো আইডিয়ালের প্রপার সাবসেট, এরকম যদি না হয়, তাহলে এমটাকে বলা হবে ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে ফর্মাল ডেফিনেশনটা আমরা কিভাবে লিখব? ইউটা কি আরেকটা আইডিয়াল? ইউটা আরেকটা আইডিয়াল। ইউ যদি কোনো একটা আইডিয়াল খুঁজে পাওয়া যায় এরকম অবস্থান, তাহলে হয় ইউ কে এম এর সমান হতে হবে অথবা হচ্ছে আর এর সমান হতে হবে। এম আর আর এর মাঝামাঝি অন্য কোনো আইডিয়াল খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে ফর্মাল ডেফিনেশনটা আমরা কিভাবে লিখবো? ম্যাক্সিমাল আইডিয়াল। ডেফিনেশন তো Let M be an ideal of R such that M not equal to R, then M is said to be maximal ideal এখানে লিখেছি আর কি of R if for all ideal U of R with M is a subset of U is a subset of R, imply করবে যে M equal to U or R equal to U। স্যার এখানে ইউ যে ডিফাইন করলেন না, if for all ideal U তাই বললাম, ইউটা হচ্ছে যে কোনো আইডিয়াল যেটা কিনা এম আর আর এর মাঝে অবস্থান করে, হ্যাঁ, তাহলে ওই আইডিয়ালটা হয় এম এর সমান হবে অথবা আর এর সমান হবে। এক্সাম্পল হিসাবে দেখতে পারি, আগের যেটা দেখলাম ওইটাকেই আমরা ম্যাক্সিমাল আইডিয়াল বলতে পারি। যেমন ধরো ফোর জেড এর ভিতরে কারা কারা আছে? জেড এর প্রত্যেকটা উপাদানকে আমরা 4 দিয়ে গুণ করে দিয়েছি, হ্যাঁ, 4 দিয়ে গুণ করে দিলে কি হবে? 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 12 এরকম, হ্যাঁ। ওদের ভিতরে যে কোনো দুটো যদি উপাদান আমরা যোগ বা বিয়োগ করি, ওইরকম 4 এর মাল্টিপুল হবে, ঠিক তো? এবং ওই 4 এর মাল্টিপুল দ্বারা যে কোনো ইন্টিজারকে গুণ করি, যদি আমরা 1 2 3 যেটাকেই গুণ করো, ওটা 4 এর মাল্টিপুলই থাকবে। সুতরাং 4z কিন্তু একটা আইডিয়াল হয়। একইভাবে 2z ও আইডিয়াল হয়। আর 2z আর z এর মাঝখানে, মানে 2z এর চাইতে বড় আর z এর চাইতে ছোট, এরকম কোনো আইডিয়াল নেই। 2z কে কন্টেইন করে কেবল 2z ই একটা আইডিয়াল অথবা z। তোমরা দেখো ওর ভিতরে কোনো উপাদান ঢুকালে পরে সেটা আর আইডিয়াল থাকে না আর কি, হ্যাঁ। তো এখন দেখো 4z আরেকটা আইডিয়াল, যেটা কিনা 4 এর মাল্টিপুল আর কি, 4 এর মাল্টিপুল যেসব ইন্টিজার আছে সেইগুলো নিয়ে তৈরি। এই 4z কে কিন্তু 2z কন্টেইন করে, 2z একটা আইডিয়াল। 2z হচ্ছে 4z এবং z এর মাঝখানে একটা আইডিয়াল, যেটা কিনা 4z এর সমানও না আবার z এর সমানও না। তাহলে 4z টা কিন্তু ম্যাক্সিমাল আইডিয়াল নয়।
কিন্তু টু জেডটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল। ম্যাক্সিমাল আইডিয়ালের পরে আসবে আমাদের হচ্ছে প্রাইম আইডিয়াল। আচ্ছা, প্রাইম আইডিয়ালটা বলি যে ধরো কোনো একটা আইডিয়াল আর একটা রিং আর পি কোনো একটা ক্যাপিটাল পি কোনো একটা আইডিয়াল, এটাকে আমরা প্রাইম আইডিয়াল বলবো যদি এরকম কোনো প্রোডাক্ট এ বি পি এর মধ্যে পাওয়া যায়। যে এ বি যদি পি এর মধ্যে পাওয়া যায় তাহলে বলা হচ্ছে যে either A belongs to P or B belongs to P। ধরো এ আর বি দুটো আলাদা আলাদা উপাদান আর এর, তাদের গুণফলটা তো আর এ থাকবে যদি পিতে থাকে। দুটো উপাদানের গুণফল যদি পিতে থাকে তাহলে ওদের যে কোনো একজনকে পিতে থাকতে হবে, হয় এ কে অথবা বি কে, যে কোনো একজনকে পিতে থাকতে হবে। আসলে বিষয়টা আমরা ক্লিয়ার করি একটু। ধরা যাক আমি যে 4Z এর কথা বললাম, 4Z এর ভিতরে কিন্তু 12 আছে, তাই না? 12 belongs to 4Z। 12 মানে কি আমরা আসলে এরকম লিখতে পারি 2 into 6 belong to 4Z। এখানে 4Zটা কিন্তু একটা আইডিয়াল, তার ভিতরে 2 গুণিত 6 এই দুটো উপাদান আছে। 4Zটা জেড এর একটা আইডিয়াল যার ভিতরে 2 গুণিত 6 এই গুণফলটা আছে, কিন্তু এই 4Z এর ভিতরে 2ও নাই 6ও নাই। আমরা জানি 2 not belongs to 4Z আর 6 not belongs to 4Z। তাহলে 4Zটা কি প্রাইম আইডিয়াল হতে পারবে? না। না স্যার। কিন্তু 2Z যদি ধরো 2Z বা 3Z এর ভিতরে যে কোনো একটা উপাদান, ধরো আমরা যদি বলি 6 বা 12ই বলি, 12 তাহলে 12 কিন্তু 2Z এর মধ্যে আছে। 12 কে যেভাবেই গুণ করো না কেন, 3 গুণিত 4 করো আর 2 গুণিত 6 করো আর 12 গুণিত 1 করো, যেভাবেই গুণ করো না কেন এই 12 এর যে দুটো ফ্যাক্টর হবে সেই ফ্যাক্টর দুটোর একটা অবশ্যই 2Z এর মধ্যে আছে। খেয়াল করে দেখো 12 কে কি লেখা যায়? 12 সমান লেখা যায় হচ্ছে 1 গুণিত 12, অথবা আমরা লিখতে পারি 2 গুণিত 6, অথবা লিখতে পারি 3 গুণিত 4। তো যেভাবেই লিখি না কেন এইখানে খেয়াল করো, হয় এই যে দুটো গুণফল যে 12 ভিতরে কিন্তু 12টা 2Z এর মেম্বার, আর 2 গুণিত 6 2ও মেম্বার 6ও মেম্বার, যে কোনো একজন হলেই হবে একই প্রাইম আইডিয়াল। আর 3 গুণিত 4 এর ভিতরে 4 কিন্তু 2Z এর মেম্বার, 3 না হলে। এটাই বলা হচ্ছে যে দুটো উপাদানের গুণফলটা যদি আইডিয়ালটার মধ্যে থাকে তাহলে কমপক্ষে একটা ওই আইডিয়ালের মধ্যে থাকা লাগে। তো এটা আমরা ফর্মাল ডেফিনিশনটা কিভাবে লিখতে পারি? বলা হচ্ছে যে an ideal P of a ring R is prime if AB belongs to P implies either A belongs to P or B belongs to P। ঠিক তো? তো এক্সাম্পল হিসেবে আমরা যেগুলো দিয়েছিলাম ওটাই দিয়ে দিতে পারো যে 2Z বা 3Z হচ্ছে একটা প্রাইম আইডিয়াল হয় আর 4Zটা প্রাইম আইডিয়াল হয় না।
তাহলে 2z টা হচ্ছে প্রাইম আইডিয়াল হবে আর 4z টা প্রাইম আইডিয়াল হবে না। হ্যাঁ, যে 45 নাম্বার ছিল ডিফাইন এ ম্যাক্সিমাম আইডিয়াল অফ এ রিং উইথ অ্যান এক্সাম্পল। তারপরেই প্রশ্নটা ছিল যে ইফ আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট and M is an ideal of R, then M is maximal ideal of R if and only if R over M is a field. তো আমি থিওরেমটা না লিখে একদম সরাসরি প্রুফে চলে যাই, ঠিক আছে? অবশ্য নম্বরটা দিয়ে দেওয়া ভালো। নম্বরটা কত নম্বর ছিল? 46। 46 স্যার। এটা 46 নম্বরের প্রুফ করছি আর কি। তাহলে আমাদের এখানে দেয়া আছে কি যে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট, এটা কিন্তু দেয়া আছে আরটা। আর যদি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট হয় আর এম যদি তার যে কোনো আইডিয়াল হয়, তাহলে আর ওভার এম যেটা সেটাও তাই, একই কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট হবে। এটা প্রমাণ করা যায় খুব ইজিলি, করার দরকার নেই, এটা লিখে দিলে চলবে। আচ্ছা, আর ওভার এম কে যদি ফিল্ড হতে হয় তাহলে সে হচ্ছে রিং ছিল, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট হলো, তাহলে বাকি কি থাকলো? শুধু নন জিরো এলিমেন্টের যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিল্ড। তাহলে আমার এখন আর বাই এম এর ভিতরে যে কোনো একটা নন জিরো এলিমেন্ট নিয়ে দেখাতে হবে যে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। আচ্ছা, এখানে একটা বলার বিষয় যে তোমার আর ওভার এম যে আমাদের যে রিংটা, এই রিংটার জিরো এলিমেন্টটা কোনটা? আমরা জানি জিরো এলিমেন্টটা হচ্ছে এম, তাই না? আর এর ওই ইউনিটি এলিমেন্টটা কোনটা হবে? 1 যেহেতু ইউনিটি এলিমেন্ট অফ আর, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে ইউনিটি এলিমেন্ট অফ আর ওভার এম এর ইউনিটি এলিমেন্টটার চেহারাটা কি হবে? এম প্লাস 1, ওকে নাকি? আচ্ছা, তাহলে এখন আমাদের আসলে প্রমাণটা কি করতে হবে? কে বলতে পারবে? প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, ঠিক তো? তাহলে প্রথমে এখানে ইফ এন্ড অনলি আছে, ফার্স্টে আমরা ধরে নিলাম যে এমটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল, ওকে? আইডিয়াল আর কি, হ্যাঁ। ম্যাক্সিমাল আইডিয়াল হলে কি হয়, আমরা সংজ্ঞা অনুযায়ী পড়েছি যে এম আর তোমার আর এর মাঝে অন্য কোনো আইডিয়াল থাকবে না। আচ্ছা, এবং এখন একটা নন জিরো এলিমেন্ট ধরে নিবি। আর নন জিরো এলিমেন্ট মানে কি আসলে? নন জিরো এলিমেন্ট মানে হলো স্যার এম স্যার, এম প্লাস এ, এম নয়, এম বাদে অন্য কিছু। হ্যাঁ, গুড। এটা নট ইকুয়াল টু এম, ঠিক আছে? মানে এম এর সমান না। এটার অর্থ কি? এম প্লাস এ যেহেতু এম এর সমান না, এ কিন্তু এম এর মধ্যে নাই। এ যদি এম এর মধ্যে থাকে তাহলে এম প্লাস এ কে আমরা এম লিখে দিতে পারি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ এই এ যে উপাদানটা এটা নট বিলংস টু এম, এম এর মধ্যে নাই, এটা নিশ্চিত। নাহলে এম প্লাস এ ইজ ইকুয়াল টু এম হয়ে যেত। এখন তাহলে এ যেহেতু এম এর মধ্যে নাই, এ একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা দিয়ে জেনারেটেড বাই আমরা একটা আইডিয়াল তৈরি করতে পারবো যেটার নাম হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল আমরা বলতে পারি আর কি। যে তাহলে উই হ্যাভ এ যেটা আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট এ, এটাকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল অফ আর বলছি।
এন্ড হেন্স এম একটা আইডিয়াল, তার সাথে যদি আরেকটা আইডিয়াল যোগ করে দিই তাহলে দুটো আইডিয়ালের যোগফল, যে আইডিয়ালের যোগফল যে আরেকটা নতুন আইডিয়াল হয়, এটা আমরা কিন্তু প্রমাণ করেছিলাম। i1 প্লাস i2 টা একটা আইডিয়াল হয়। তাহলে এ একটা আইডিয়াল, এম আরেকটা আইডিয়াল, এই দুটো আইডিয়ালকে আমরা যোগ করে যেটা পাবো সেটাও কিন্তু আরেকটা আইডিয়াল হবে। কার? আর এর। এখন আমরা জানি এই যে এ উপাদানটা, এই উপাদানটা কিন্তু এম এর মধ্যে নাই। হ্যাঁ, তাহলে এম প্লাস এ করে নতুন আর একটা আইডিয়াল তৈরি করেছি। এই এম প্লাস এ এর ভিতরে কিন্তু এ আছে, কিন্তু ওই এটা কিন্তু এম এর মধ্যে নাই। তাহলে এম প্লাস এ যে নতুন আইডিয়ালটা পাইলাম, এই আইডিয়ালটা অবশ্যই এম এর চাইতে বড়, ঠিক তো? যেহেতু এই আইডিয়ালটা এম এর চাইতে কমপক্ষে একটা উপাদান বেশি কন্টেন্ট করছে, সুতরাং এম প্লাস এটা হচ্ছে এম এর চাইতে বড় এবং এম কে প্রপারলি কন্টেইন করে। কারণ কি? নাও এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? এমটা এম প্লাস এর ভিতরে প্রপারলি কন্টেইনড হবে, কিন্তু আমরা জানি এমটা ম্যাক্সিমাল আইডিয়াল, আমরা ধরে নিয়েছি, তাই না? এম যেহেতু ম্যাক্সিমাল আইডিয়াল, তাহলে এম প্লাস এ এম কে প্রপারলি কন্টেইন করছে, মানে এম আর আর এর মাঝে আমরা একটা ইউ খুঁজে পেয়েছি, যেটা নাম হচ্ছে এম প্লাস এ, যেটা কিনা এম এর সমান না, এম এর চাইতে বড়। তাহলে এটা কার সমান হবে? অবশ্যই অবশ্যই এটা আর এর সমান হতে হবে। কারণ কি? যে আমরা জানি এমটা ম্যাক্সিমাল যদি হয়, তাহলে এম আর আর এর মাঝে যদি কোনো আইডিয়াল পাওয়া যায়, এটা হয় এম এর সমান হবে, না হলে আর এর সমান হবে। কিন্তু যেহেতু এম এর সমান না, তাহলে সে কার সমান হবে? আর এর সমান হবে। কারণ কি? এগেইন আমরা আমরা জানি সিন্স এবং আমরা এটাও জানি যে আমি ওই তোমার প্রিন্সিপাল আইডিয়ালের এক্সাম্পলের সময় লিখেছিলাম যে এরকম এ ইকুয়াল টু, যদি আরটা কমিউটেটিভ রিং হয় তাহলে আমরা এটাকে চাইলে এরকম এ এক্স এক্স ইন আর এরকম ভাবে লিখতে পারি, মানে আর এর প্রত্যেকটা উপাদানকে এ দিয়ে গুণ করে দিব, তাহলে যেটা হবে সেটাই আইডিয়াল হবে। তো যদি ওটা কমিউটেটিভ না হয় তাহলে এ এক্স আর এক্স এ সবগুলোই নিতে হবে, তাহলে গান সে আইডিয়াল হবে আর কি। যেহেতু এটা আমাদের জানা আছে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, সো নো প্রবলেম। তাহলে এ আইডিয়াল জেনারেটেড বাই এ যেটা, সেটা হচ্ছে এরকম এ এক্স এরকম টাইপের হবে, মানে এটার মেম্বার গুলোর চেহারা হবে এ আর হচ্ছে যে আর এর একটা উপাদান। ওকে, আমরা এটাও জানি যে অন বিলংস টু আর, one belongs to R, therefore one belongs to m plus a। কারণ কি? আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে আরটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট, সেই ইউনিটি এলিমেন্টটা কিন্তু ওয়ান ওয়ান আর এর ভিতরে আছে, কিন্তু আমরা এখানে পেলাম যে আর আর এম প্লাস এ দুজন সমান সমান। তাহলে আর এর ভিতরে আছে মানে কি এম প্লাস এ এর মধ্যেও আছে নাকি? যেহেতু এম প্লাস এ আর আর সমান সমান। এখন এই বেনিফিটটা আমরা নিব যে ওয়ান আছে এম প্লাস এরকম ইয়ার ভিতরে, আইডিয়াল জেনারেটেড বাই এ। আমরা বলতে পারি এটার চেহারাটা কিরকম? এম এর একটা উপাদান যোগ এ টাইমস আর এর একটা উপাদান, তাহলে বি প্লাস এ টাইমস তোমার হচ্ছে আলফা, এরকম হয়ে যাবে না ওয়ান সমান? কারণ একটু আগে আমরা দেখেছি যে এ এর চেহারা এরকম এ এক্স টাইপের হয়, আর এম এর একটা উপাদান যেহেতু এম প্লাস এ এরকম চেহারা ওয়ান এর, তাহলে ওয়ান কে লেখা যাবে কিভাবে? এই এম এর একটা উপাদান যোগ
এই এ এর একটা উপাদান, এ এর একটা উপাদান মানে হচ্ছে এরকম এ এক্স টাইপের, এক্স এর পরিবর্তে আমি ফিক্সড করে দিয়েছি, আলফা দিয়েছি। তাহলে এম এর একটা উপাদান বি প্লাস এ আলফা এরকম টাইপের চেহারা হবে ওয়ানের। এটা আমরা লিখতে পারবো। আমরা যদি এ আলফাটা পক্ষান্তর করে নিই, 1 মাইনাস এ আলফা এটা নিয়ে নিলাম, তাহলে এটা সমান বি, বাট বি বিলংস টু হচ্ছে আমাদের এম। তাহলে এটা এটা ইমপ্লাই করছে, কারণ 1 মাইনাস এ আলফা সমান বি, বি বিলংস টু এম, তাহলে 1 মাইনাস এ আলফা বিলংস টু এম। এর আগে আমরা শিখেছিলাম যে যদি এরকম এ মাইনাস বি বিলংস টু কোনো আই হয়, তাহলে এটা ইমপ্লাই করে যে আই প্লাস এ ইজ ইকুয়াল টু আই প্লাস বি। যদি এ আর বি এর ডিফারেন্স আই এর মধ্যে থাকে, তাহলে আই প্লাস এ আর আই প্লাস বি এই দুটো কোসেটই সমান হয়। এটা আমরা ইতিপূর্বে ব্যবহার করে আসছি। এখানে দেখা যাচ্ছে 1 মাইনাস এ আলফা এটা এম এর মধ্যে আছে, এটা এ মাইনাস বি বিলংস টু এম, তার মানে হচ্ছে এম প্লাস এ ইজ ইকুয়াল টু এম প্লাস বি। এটা ইমপ্লাই করছে, দ্যাট ইমপ্লাইজ এম প্লাস 1 ইজ ইকুয়াল টু এম প্লাস এ আলফা। তাহলে এম প্লাস এ আমরা একটা নন জিরো উপাদান ধরেছিলাম, সেই নন জিরো উপাদানের জন্য আমরা একটা এম প্লাস আলফা পাচ্ছি, যেটা দিয়ে এই এম প্লাস এ কে গুণ করলে আমরা ইউনিট এলিমেন্ট পেয়ে যাচ্ছি। এম প্লাস ওয়ানটা হচ্ছে ইউনিট এলিমেন্ট। তাহলে আমরা যেটা জানতাম যে এ বি বা বি এ সমান যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে বি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়। তাহলে এম প্লাস এ আর এখানে এম প্লাস আলফা এদের গুণ করে আমরা পাচ্ছি আইডেন্টিটি ইউনিটি এলিমেন্ট এম প্লাস 1। তাহলে এম প্লাস আলফাটা হচ্ছে এম প্লাস এ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আরটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তাহলে আর ওভার এমটাও কমিউটেটিভ রিং। সুতরাং এই এম প্লাস এ আর এম প্লাস আলফা দেখিয়েছি, এম প্লাস আলফা ইন্টু এম প্লাস এও একই জিনিসই মিন করবে। এটাকেই লিখা যায় আলফা, এ আলফাকে আলফা এও লিখতে পারি আমরা। তো এখান থেকে কি প্রমাণিত হলো যে এখানে আমরা যদি লক্ষ্য করি আলফাটা কার মেম্বার ছিল, আসলে আলফাটা কিন্তু আর এর মেম্বার ছিল। তাহলে আর এর মেম্বারের সাথে যদি এম এরকম যোগ আকারে থাকে, তাহলে এটা আর বাই এম এর উপাদান হয়। তাহলে ক্লিয়ারলি এম আলফা এম প্লাস আলফাটা হচ্ছে আর ওভার এম এর হচ্ছে উপাদান। তাহলে আমরা আরবিট্রারি একটা নন জিরো এলিমেন্ট ধরে নিয়েছিলাম, দেখালাম যে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর আর ওভার এম ইজ এ ফিল্ড। তাহলে শুরু থেকে আরেকবার একটু দেখে নিই। আমরা প্রথমে পড়েছিলাম প্রিন্সিপাল আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়ালটা হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট। তারপর পড়লাম ম্যাক্সিমাল আইডিয়াল। ম্যাক্সিমাল আইডিয়ালটা আর এর সমান হবে না, কিন্তু এম আর আর এর মাঝে যদি কোনো আইডিয়াল থাকে, তাহলে ওই এই আইডিয়ালটা হয় এম এর সমান হবে অথবা আর এর সমান হবে। এক্সাম্পল আমরা দিয়েছি। তারপর হচ্ছে যে তোমার প্রিন্সিপাল আইডিয়াল, সরি প্রাইম আইডিয়াল। প্রাইম আইডিয়ালটা এরকম যে দুটো উপাদান এ আর বি আর এর উপাদান মনে করতে পারো, যে তাদের গুণফলটা পিতে আছে, তাহলে হয় এ অথবা বি যে কোনো একজন পিতে থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে প্রাইম আইডিয়াল হবে। তারপরে এক থিওরেম প্রমাণ করতে যাচ্ছি। থিওরেমটা ছিল যে আর যদি একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট হয় আর এম তার একটা ম্যাক্সিমাল, এম যে কোনো একটা আইডিয়াল হয়, তাহলে আর ওভার এম হচ্ছে ফিল্ড হবে যদি এম ম্যাক্সিমাল হয়, আর এম ম্যাক্সিমাল হবে যদি আর ওভার এম একটা ফিল্ড হয়। তো ফার্স্টে আমরা শুরু করেছি যে আর একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি আর এম হচ্ছে তার একটা ম্যাক্সিমাল আইডিয়াল। আর যেহেতু কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, সুতরাং আর ওভার এমটাও কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। এটার জিরো এলিমেন্ট আর ইউনিটি এলিমেন্টের চেহারা এরকম এম আর এম প্লাস 1। এখন আমরা প্রথমে ধরে নিয়েছি যে এমটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল, দেখাবো যে আর ওভার এমটা ফিল্ড। ম্যাক্সিমাল আইডিয়াল হওয়ার অর্থই হচ্ছে মানে আইডিয়াল যদি এম এর চাইতে বড় পাওয়া যায়, তাহলে সেটা আর এর সমান হয়ে যাবে আর কি। এইখানে
আমরা আমাদের যেটা প্রমাণ করতে হবে যে আর ওভার এম একটা ফিল্ড, সে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি অলরেডি আছে, শুধু যদি দেখাতে পারি প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে তাহলে সেটা ফিল্ড হয়ে যাবে। তো আমরা একটা নন জিরো এলিমেন্ট ধরে নিলাম যে এম প্লাস এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট কার আর ওভার এম এর। তার মানে এম প্লাস এটা জিরো না, জিরো মানে কি আসলে এই রিং এর জিরো এলিমেন্ট হচ্ছে এম, মানে এম এর সমান না। এটার অর্থ যে এম প্লাস এ যদি এম এর সমান না হয় তাহলে এটা এম এ নাই। তাহলে এ দিয়ে একটা প্রিন্সিপাল আইডিয়াল আমরা তৈরি করলাম, আইডিয়াল জেনারেটেড বাই এ, হ্যাঁ প্রিন্সিপাল আইডিয়াল অফ আর বলছি। এবং তোমার এম প্লাস এই আইডিয়ালটা এটা ক্লিয়ারলি আর এর একটা আইডিয়াল হবে, কারণ কি এমও আইডিয়াল এও আইডিয়াল, মানে আইডিয়াল জেনারেটেড বাই এ এটাও একটা আইডিয়াল। তো দুটো আইডিয়ালের যোগফল আর একটা আইডিয়াল হয়, এটা আমরা একটু পূর্বে প্রমাণ করে আসছি। এখন এইখানে এ এ যে উপাদানটা এটা এম এর মধ্যে নাই ক্লিয়ারলি, যেখানে এখান থেকে আমরা জানি। তাহলে এম প্লাস এম এর যদি এম প্লাস এ যেটা এটা এম কেও কন্টেন্ট করে এবং আই কেও, মানে এই এ কেও কন্টেন্ট করে, এটা আমরা জানি। তাহলে এই এম প্লাস এ এইটা এম কে প্রপারলি কন্টেন্ট করছে, হ্যাঁ প্রপারলি কন্টেন্ট করছে, কমপক্ষে একটা উপাদান এ উপাদান এটাতে বেশি আছে আর কি। হ্যাঁ তাহলে এখন যেহেতু এটা হচ্ছে এম এর একটা সুপারসেট, ম্যাক্সিমাল আইডিয়ালের সংজ্ঞা হচ্ছে যদি সুপারসেট হয়ও তাহলে সে অবশ্যই আর এর সমান হতে হবে। যেহেতু এম এর সমান না তাহলে হতে হবে আর এর সমান। তাহলে এম প্লাস এটা হচ্ছে আর এর সমান, হ্যাঁ কারণ কি সিন্স এম ইজ ম্যাক্সিমাল। আর এটাও আমরা জানি যে আইডিয়াল জেনারেটেড বাই এটাকে যেহেতু কমিউটেটিভ রিং এ এক্স এরকম আকারে লেখা যায়। এখন ওয়ান আর এর একটা উপাদান, আর আর এম প্লাস এ একই রকম দেখতে, মানে একই, তাহলে হচ্ছে ওয়ান অবশ্যই এম প্লাস এর মধ্যে থাকবে। তার মানে ওয়ান কে এম এর একটা উপাদান আর একটা এ এর উপাদানের যোগফল আকারে লেখা যাবে। এম এর উপাদানটা হচ্ছে বি নিলাম, আর এই এ এর উপাদান এ এক্স টাইপের হয় দেখতে, তাহলে এ আলফা নিয়ে নিলাম, যে আলফা বিলংস টু আর এর জন্য এ আলফাটা হচ্ছে তোমার এ এর উপাদান। তাহলে ওয়ান কে বি প্লাস এ আলফা আকারে লেখা যাচ্ছে। এখন আমরা যদি আমরা জানি যে a মাইনাস বি বিলংস টু যদি আই হয় তাহলে আই প্লাস এ সমান আই প্লাস বি হয়, এটা হচ্ছে একটা রুল আর কি। হ্যাঁ তাহলে এখানে ওয়ান মাইনাস, আচ্ছা এই জায়গাটা একটু আলাদা করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়, একটু আলাদা জিনিসের মধ্যে না। তাহলে ওয়ান মাইনাস এ আলফা যেহেতু এর সমান, যেহেতু বি আর বিটা যেহেতু এম এর মেম্বার, এই যে বিটা এম থেকে নিয়েছি, তাহলে এটা ওয়ান মাইনাস এ আলফা এম এর মধ্যে আছে, এরকম যদি দুটোর বিয়োগ ফল এম এর মধ্যে থাকে তাহলে এম প্লাস এইটা সমান হচ্ছে এম প্লাস এইটা, এই দুটো কোসেট আসলে সমান হয়ে যায়। তাহলে আমরা এম প্লাস আলফা এ আলফাকে আর কি তোমার হচ্ছে যে ফ্যাক্টরিং এর যে প্রোডাক্ট সেই অনুসারে আমরা এটাকে এম প্লাস এ ইন্টু এম প্লাস আলফা এরকম লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে এম প্লাস এ ইন্টু এম প্লাস আলফা ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান। এটাকে চাইলে এ আলফা ও লেখা যায়, যেহেতু কমিউটেটিভ রিং অসুবিধা নেই। তাহলে আসলে এম প্লাস এ ইন্টু এম প্লাস আলফা বা এম প্লাস আলফা ইন্টু এম প্লাস এ সমান হচ্ছে আইডেন্টিটি। সুতরাং আমরা বলতে পারি এম প্লাস আলফাটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এম প্লাস এ। সুতরাং আর ওভার এমটা হচ্ছে একটা ফিল্ড, আর এম প্লাস আলফা ক্লিয়ারলি আর ওভার এম এর উপাদান, কারণ আলফাটা আর এর উপাদান। এটা হচ্ছে ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্টটার জন্য আমাদের করতে হবে যেটা ফিল্ড ধরে নিয়ে দেখাতে হবে যে এমটা ম্যাক্সিমাল। এটা নেক্সট দিন দেখাবো ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থাকো সবাই।